ভিডিওতে যেই ধামাকাটা দেখলেন সেটা কিন্তু শুধুমাত্র কোনো ফাঁকা আওয়াজ নয়, এটা ছিল টেররিজমের প্রতি ভারতের গর্জন। পেহেলগামে যে ২৬ জন মারা গেছে তাদের প্রতি ন্যায় বিচারের শব্দ। ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিতে লঞ্চ করেছে অপারেশন সিন্দুর। দেশ জুড়ে যখন আজকের দিনে মক ড্রিলের কথা চলছে, সেখানে কেউ ভাবতেই পারেনি অপারেশন সিন্দুরের কথা। পাকিস্তান স্বপ্নেও কল্পনা করেনি এই অ্যাটাক আজকেই হতে চলেছে। পেহেলগামে যে অ্যাটাক হয়েছে তাতে পাকিস্তান, আইএসআই, লস্কর-ই তাইবার হাত ছিল তা প্রমাণিত। ভারতের কাছে তার এগেইনস্টে যথেষ্ট প্রমাণ আছে। যেই হ্যান্ডলার দিয়ে হামলা চালানো হয়েছিল সেদিন, সেই হ্যান্ডলার পিওকের মধ্যে আইএসআইয়ের হাতেও দেখা যায়। লাইন অফ কন্ট্রোল বরাবর হামলা চালিয়েছে ভারত। মুজাফফরাবাদ, ভাওয়ালপুর, কোটাল সহ পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর ওপর মিসাইল লঞ্চ করেছে ভারত। অপারেশন সিন্দুর নামটি রিভেঞ্জ এবং জাস্টিসকে সিম্বলাইজ করে। এটা মূলত সার্জিক্যাল প্রেসিশন স্ট্রাইক। সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয়নি, শুধুমাত্র বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকেই ওড়ানো হয়েছে। টেরর লঞ্চ প্যাড, হাতিয়ার রাখার জায়গাগুলো, কমিউনিকেশন ডিপোট, এই সব অঞ্চলগুলোতে হামলা করেছে ভারত। আর এই হামলার পরেই টুইটারে একটি ভিডিও পাবলিশ করেছে ভারতীয় সেনা। সেখানে তারা বলেছে, জাস্টিস ইজ সার্ভড। ভারত বিশ্বের কাছে নিজেদের মেসেজ ক্লিয়ারলি পৌঁছে দিয়েছে যে আমাদের শত্রুতা কোনো দেশের সাথে নয়, শত্রুতা টেররিজমের প্রতি। ভারত কখনোই তা সহ্য করবে না। এই আক্রমণের বিরুদ্ধে পাকিস্তান বলেছে তারা এর যোগ্য জবাব দেবে। এবার সেটাই দেখার তাদের রিয়াকশন কি আসে।